जय श्री कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदके जानाচ্ছি राधे राधे। आज 6 आश्विन 23 सेप्टेम्बर सोमवार प्रतिदिनेर मतो आजও सन्ध्याबेला पाठ करते बसलाम। आज आमी परम ग्रंथ श्रीमद् भागवत गीतार एकटी पवित्र श्लोक पाठ करब। सकल कृष्ण भक्तगण आजकेर এই पवित्र गीता पाठ अवश्य श्रवण करुन। आजकेर श्लोकटी हलो वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन भविष्यानि च भूतानि मां तु वेद न कश्चन। एर अर्थ हे अर्जुन যারা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে ভক্ত ব্যতীত কেউই জানে না। আবার বলছি, হে অর্জুন যারা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে ভক্ত ব্যতীত কেউই জানে না। এখানে ভগবান প্রাণীদের পক্ষে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি বিশেষণ দিয়েছেন, কিন্তু তার ক্ষেত্রে অহং বেদ পদের দ্বারা শুধুমাত্র বর্তমান কালের প্রয়োগই করেছেন। তার অর্থ ভগবানের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনিই বর্তমান কাল। তার অর্থ ভগবানের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনিই বর্তমান কাল। সুতরাং অতীতকালের প্রাণী হোক বা ভবিষ্যতের হোক অথবা বর্তমানের, সবই ভগবানের কাছে বর্তমান হওয়ায় ভগবান সকলকেই জানেন। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কাল হয় কেবল প্রাণীদের কাছে, ভগবানের কাছে নয়। যেমন সিনেমা দর্শনকারীদের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের পার্থক্য থাকে, কিন্তু সিনেমার ফিল্মে সব কিছুই বর্তমান কাল। তেমনি প্রাণীদের দৃষ্টিতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে প্রভেদ থাকে, কিন্তু ভগবানের দৃষ্টিতে সব কিছুই বর্তমান থাকে, কারণ সকল প্রাণী কালের অন্তর্গত এবং ভগবান কালাতীত। দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি পরিবর্তনশীল, আর ভগবান চিরকাল একইভাবে বিরাজ করেন। কালের অন্তর্গত সমস্ত প্রাণীর জ্ঞান সীমিত হয়, কালের অন্তর্গত সমস্ত প্রাণীর জ্ঞান সীমিত হয়, আর ভগবানের জ্ঞান অসীম। এইসব প্রাণীর মধ্যে কেউ যদি যোগাভ্যাস দ্বারা জ্ঞান বৃদ্ধি করেন তাহলে তিনি যোগ্যানুযোগী হন এবং যখন যা জানতে চান তখনই সেটি জানতে পারেন। কিন্তু ভগবান হলেন যুক্তযোগী, অর্থাৎ কোনো যোগ অভ্যাস না করেই তিনি জীবমাত্রের এবং জগৎ মাত্রের সব কিছু সর্বদা সত্যই জেনে থাকেন। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সকল জীব সর্বদা ভগবানেই অবস্থান করে। ভগবান থেকে কখনোই তারা পৃথক হতে সক্ষম নয়।
ভগবানও এই জীব সকলকে পৃথক করে দিতে পারেন না। সুতরাং প্রাণীরা যে স্থানেই থাকুক, তারা কখনো ভগবানের চোখের আড়ালে যেতে পারে না। মাং তু বেদ ন কশ্চন বলার তাৎপর্য হলো যে, পূর্ব শ্লোকে কথিত মূঢ় ব্যক্তিদের মধ্যে কেউ আমাকে জানে না, অর্থাৎ যারা আমাকে অজ এবং অবিনাশী বলে মনে করে, যারা আমাকে অজ এবং অবিনাশী বলে মানে না, বরং সাধারণ মানুষের ন্যায় জন্ম মরণশীল বলে মনে করে, সেই মূঢ়দের কেউই আমাকে জানে না। সেই মূঢ়দের কেউই আমাকে জানে না, কিন্তু আমি সকলকে জানি। যেমন বাঁশের চিক দরজায় লাগলে ভিতর থেকে বাইরে স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু বাইরের লোক শুধু ওই ঝোলানো চিককেই দেখতে পায়, ভিতরের লোকেদের নয়। তেমনি যোগমায়া রূপ চিকের দ্বারা ভালোভাবে আবৃত থাকায় ভগবানকে মূর্খ ব্যক্তিরা দেখতে পায় না, কিন্তু ভগবান সকলকেই দেখে থাকেন। এখানে একটি প্রশ্ন আসে যে, ভগবান যখন ভবিষ্যৎকালের সব প্রাণীকেই জানেন, তাহলে কার মুক্তি হবে আর কে আবদ্ধ হয়ে থাকবে তাও জানেন। কারণ ভগবান সর্বজ্ঞ, অতএব তিনি যার মুক্তির কথা জানেন সে মুক্ত হবে, আর যার বন্ধনের কথা জানেন সে আবদ্ধ হয়েই থাকবে। ভগবানের এই সর্বজ্ঞতায় মানুষের মুক্তি তো পরাধীন হয়ে যায়, আর চেষ্টা সাধ্য থাকে না। এর উত্তর হলো যে, ভগবান নিজে অনুগ্রহ করে মানুষকে অন্তিম জন্ম দিয়েছেন। ভগবান নিজে অনুগ্রহ করে মানুষকে অন্তিম জন্ম দিয়েছেন। এখন এই জন্মে সে তার উদ্ধার সাধন করবে না পতনের দিকে যাবে, তা তার উপরেই নির্ভর করে। তার উদ্ধার বা পতনের ব্যবস্থা ভগবান করেন না। এই অধ্যায়ের 19তম শ্লোকে ভগবান বলেছেন যে, বহু জন্মের পর যে মানুষ এই অন্তিম জন্মে বাসুদেবী সব এইভাবে আমার শরণাগত হয়, সেই মহাত্মা অত্যন্ত দুর্বল। এর তাৎপর্য হলো এই যে, মনুষ্য দেহ প্রাপ্ত সমস্ত প্রাণীরই এই স্বাধীনতা থাকে যে তারা তাদের অনন্ত জন্মের সঞ্চিত কর্মগুলি ক্ষয় করে ভগবানকে প্রাপ্ত করতে পারে। তারা নিজেদের মুক্তি লাভ করতে সক্ষম। যদি মেনে নেওয়া হয় যে কোনো প্রাণী কি গতি পাবে, ভগবানের সেইরূপ সংকল্প আছে, তাহলে মানুষের নিজ উদ্ধার লাভের আর কোনো স্বাধীনতা থাকে না। এবং এরূপ করো ওরূপ করো না, ভগবান, সাধু, শাস্ত্র, গুরু প্রভৃতির এরূপ উপদেশেরও কোনো অর্থ থাকে না। তাছাড়াও যে যে ব্যক্তি যে যে দেবতার উপাসনা করতে চায়, আমি তাদের শ্রদ্ধা সেই দেবতার প্রতি অচলা করে দিই। এবং মৃত্যুকালে মানুষ যে যে ভাব স্মরণ করে, দেহ পরিত্যাগ করে, মৃত্যুকালে মানুষ যে যে ভাব স্মরণ করে দেহ পরিত্যাগ করে, সে সেই ভাবই প্রাপ্ত হয়। এইভাবে আরাধনা এবং অন্তিমকালের স্মরণ করার স্বাধীনতাও থাকে না, যা ভগবান মনুষ্য মাত্রকেই দিয়েছেন। অহেতুকী কৃপা প্রদানকারী প্রভু জীবকে মনুষ্যদেহ প্রদান করেন, যাতে জীব মনুষ্যদেহ লাভ করে স্বাধীনভাবে নিজের কল্যাণ করতে পারে।
গীতা 11 অধ্যায়ের 33তম শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন, মই বৈতৈ নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিনা। অর্থাৎ আমা কর্তৃক এর আগেই বধ হয়েছে, তুমি শুধু নিমিত্ত হও। এইভাবেই প্রতিটি মানুষকে বিবেক এবং উদ্ধারের পূর্ণ সামগ্রী দিয়ে ভগবান জানিয়েছেন যে তুমি নিজের উদ্ধার করো, অর্থাৎ নিজের উদ্ধারের জন্য তুমি নিজেই নিমিত্ত হও। তোমার ওপরে আমার কৃপা আছে। এই মনুষ্যদেহ রূপ নৌকা প্রাপ্ত হয়ে কৃপারূপী অনুকূল বাতাসে যে ভবসাগর পার না হয়, অর্থাৎ উদ্ধার লাভ না করে, সে ব্যক্তি আত্মঘাতী হয়। গীতাতেও ভগবান বলেছেন যে যে ব্যক্তি পরমাত্মাকে সর্বত্র সমভাবে পরিপূর্ণ রূপে দেখে সে নিজেকে হত্যা করে না, তাই সে পরম গতি লাভ করে। এতেও প্রমাণিত হয় যে মনুষ্যদেহ প্রাপ্ত হলে নিজেকে উদ্ধার করার অধিকার, সামর্থ্য, বুদ্ধি ইত্যাদি সমস্ত সামগ্রী পাওয়া যায়। এরূপ অমূল্য সুযোগ পেয়েও যারা নিজেদের উদ্ধার না করে তারা নিজেদের হত্যা করে এবং এতেই তাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। জীব যদি এই মনুষ্যদেহ লাভ করে শাস্ত্র ও ভগবানের বিরুদ্ধ পথে না যায় এবং প্রাপ্ত সামগ্রীর সদুপযোগ করে, তবে তার মুক্তি স্বতঃসিদ্ধ। এতে কোনো বাধাই আসতে পারে না। মানুষকে খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হয় যে ভগবান কৃপাপর বশ হয়ে যে সামর্থ্য, বুদ্ধি ইত্যাদি সামগ্রী তাকে প্রদান করেছেন, সে যেন তার অসৎ ব্যবহার না করে ভগবানের বিরুদ্ধ পথে না চলে এই অটল সিদ্ধান্ত নিয়ে তাকে চলতে হবে। যদি নিজের অসাবধানতায় কখনো ভুল ত্রুটি হয়েও যায়, যদি নিজের অসাবধানতায় কখনো নিজের কোনো ভুল ত্রুটি হয়েও যায় এবং মনে হয় তার জন্য যদি অনুশোচনা জন্মায় এবং ভগবানের কাছে সে প্রার্থনা করে, হে প্রভু, আমার ভুল হয়েছে, আর কখনো এরূপ ভুল করব না। হে প্রভু, বল দাও যেন আর কখনো তোমার সিদ্ধান্তের প্রতিকূল কাজ না করি। তাহলেই তার প্রায়শ্চিত্ত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। মানুষের অসামর্থ্য দুভাবে হয়। একটি অসামর্থ্য হলো তার অক্ষমতা, যেমন কোনো ব্যক্তি তার ভৃত্যাকে যদি বলে যে এই বাড়িটি তুলে নিয়ে 1 মাইল দূরে রেখে এসো, সে সেটি করতে সক্ষম হয় না। তারপর অপর অসামর্থ্য হলো সামর্থ্য বা ইচ্ছা থাকা সত্ত্বেও প্রমাদবশত না করা। এই অসামর্থ্য সাধকদের মধ্যে হয়। এটি দূর করার জন্য সাধকের ভগবানের নিকট প্রার্থনা জানাতে হয়, হে প্রভু, আমি এখন প্রমাদ যাতে আর কখনো না করি, আমি এমন প্রমাদ যাতে আর কখনো না করি, আমাকে সেই শক্তি দাও। ভগবানের এই প্রদত্ত স্বাধীনতার জন্য ভগবান কখনো এমন সংকল্প করতে পারেন না যে এই জীবের এতবার জন্ম হবে। কেবল তাই নয়, চর অচর অনন্ত জীবের জন্য ভগবান এমন সংকল্প করেন না যে তাদের অনেক জন্ম হবে। তবে একটি কথা ঠিক যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের পরম্পরাগতভাবে কর্মফলের প্রবাহ লেগে থাকে, যার জন্য এবং বারংবার জন্ম মৃত্যু বরণ করে। এই কর্মফল ভোগের প্রবাহের মধ্যে থেকে কোনো জীব কোনো কারণবশত মনুষ্য দেহে বা অন্য কোনো যোনিতেও যদি প্রভুর চরণাশ্রিত হতে পারে, তাহলে ভগবান তার অনন্ত জন্মের পাপ দূর করে দেন।
কোটি বিপ্র বহু লাগহি যাহু আয়ে শরণ তজৌ নাহি তাহু সন্মুখ হই জীব মহি যাবহি জন্ম কোটি অঘ নাশহি তবহি। হরে কৃষ্ণ। আজ এটুকুই। রাধে রাধে।